সুন্দর ছেলে পাওয়ার ওদিকে আর পুরা কামাই দিতে তারপরে যাও এটা করো পাঁচ মিনিট 3 মিলিয়ন ক্রস করে গেছে Yes, please, guys, roll. Okay, যাবো. Roll. Kata mas daano. Alvin, বইটা নিয়ে নাও. এই পাশাপাশি কিসের পাশাপাশি? এটা তো বাসরঘর মনে হচ্ছে তোমার. এটা আমার কাছে নরমাল করছিলে বড় মনে হচ্ছে. তোমার কাছে ম্যাচের একটা বড় মনে হচ্ছে. আপনি কি রেডি? আপনি পিছিয়ে করবেন না একটু. বসেন পাটটা কি পার বলতেছে একটু এই পাশে একটু কমাও কি করতেছে সকল সিক সিক করে বলি কোথা নেই কাদা আমরা কি কম পারে সিক সিক করে বলি কোথা নেই কাদা বললো তখনই তো বাসক নষ্ট হয়েছে কিসের বাসক নষ্ট হলো তোমার সাথে আমার কথাই বলতে পারবে না সকালে যাই ভাই রেডি আচ্ছা ভাই রেডি চলেন হ্যাঁ রোল 1 0 অ্যাকশন সার্কেল করতেছ না পাঞ্জাবি কোনো আছে রাখো তোমার পাঞ্জাবি তুমি কি বলছিলে আমাকে তোমার মা সুনিষ্ঠ আবার যে আমি নিয়ে ব্যাপার না আবার যাই রোলিং 500 টাকা পাঞ্জাবি ছিল রাখো তোমার পাঞ্জাবি তুমি আমার কি বলছিলে গাটি আবার জীবনটা বেতলা সহ্য করতে পারবে না বুঝবো না শান্ত একটা মানুষ এই শান্ত নমুনা হঠাৎ করে মনে করে ভিতরে নিয়ে আসছে এই সন্ত্রাসী তার ইচ্ছা ছিল যে মানুষকে দাওয়াত দিবে আত্মীয় স্বজনকে বলবে কিন্তু আমরা ছেলে দিয়ে দিবে
তুমি খালি মায়ের রাগটা দেখো। আমি যে মাকে ওই লেচি পাই দেখে নিয়ে এমন এখন ফিনিশিং দিয়ে পরে রাজি করাই দিলাম, আমি তোমাকে বউ আসো আসো বলে নিয়ে গেল, সেটা তুমি দিতাম না। বাসর কিসের বাসর? এটার বাসর বলে? মানে মানুষ বিয়ে করে একবার, বাসর করে একবার, এটা হচ্ছে আমার বাসর ঘর। এটা তো আমার কোনো ছেলের ঘর মনে হচ্ছে, আমার একটা ম্যাচের রুমের মধ্যে বসে আছে। কি বললাম? হ্যাঁ, কিন্তু আমাকে বাসর সাজানোর সময় তো দাও না তুমি। আর তুমি ম্যাচ বলতে গেলে এটা তুমি কি বলবো? তুমি জানো আমার বাবা মিতুল খান, আমি মিতুল খানের ছেলে, আমি কি জানো? সেটা তো জানো। আমি জীবনে কোনোদিন আমার কোনো বন্ধুর বাসে গিয়ে থাকি নাই। কেন জানো? প্রত্যেকটা বন্ধু ওই যে ম্যাচ সিস্টেমের বাসা থেকে এইসব বাসায় থাকতে পারি। হ্যাঁ, আমি শুধু যাই একটু আড্ডা মারি, আবার যত কাজ চলে আসি, জীবন আমি থাকি। কত সুন্দর একটা জীবন। হ্যাঁ, এটা একটা ছেলেদের মনে হয় তুমি কিন্তু আসছো এখন আজকে ঘুরে এটা তোমার মতো করে তুমি তোমার মন বানিয়ে করতে অসুবিধা কথা। বাসর নষ্ট তো হয়ে গেছে, বুঝছো না? যখন তুমি কলিং বেল দিলা, তোমার মা এসে বক্তৃতা শুরু করলো না, তখনই তোমার বাসর নষ্ট হয়েছে। এখন তুমি বাসর কথা চিন্তাও করো না, ঠিক আছে? কি করবো আমি? বসে থাকো, নাচো, ইচ্ছে হলে যাও, বাড়িতে ঘোরাঘুরি করো। আমি তো জানি না তুমি কি করবে, আমি তো ঘুমাবো। তুমি ঘুমাই যাবো? হ্যাঁ, ঘুমাই যাবো, ডিস্টার্ব করবে না। আর শোনো, জাহান্নামের চৌরাস্তা যখন কোনো সমস্যা নেই, লাইটটা নিভে যাবে, ঠিক আছে? ঘুমা করো। লাইটার নিয়ে করবে কিছু যখন হবে না, সেটা বাড়ি যাওয়া না, লাইট আগে থাকে। কি স্যার? ট্যাক্সি টপ ফ্রেম টপ ফ্রেম। আমি কিন্তু বলছিলাম যে হ্যাঁ, তো বুঝছি, তাই? হ্যাঁ করেন অ্যাকশন। রাখো তোমার পাঞ্জাবি। তুমি যে আমার বলছো তোমার মা হচ্ছে একটু সুমিষ্ট ভাষার অধিকারী, উনি তো একটু শান্ত শিষ্ট, কিচ্ছু বোঝে না, রাগ তুমি জানেই না। আমি যে 29-30 বছর হয়ে গেছে, আমি যে কিছু করি না, আমার মা তো বলছে কোনো দরকার নেই, ছেলে তুমি যেমন আছে তেমনি থাকো, কোনো সমস্যা নেই, কোনো রাগ নেই। এইটা না রাগের নমুনা, এই শান্ত থাকার নমুনা। না আমি মা তো আসলেই শান্ত মনের একজন। সরি ভাই, একটা যেতে হবে। আমাকে আপনি হাসান ভাইয়ের উপর কাজ করতে দেবো? হ্যাঁ, আপনার উপর কাজ ট্রান্সফার করবো, তাহলে কুমার এটা ও কাজটা দিতে দিবেন না ভাই, দেখো কাজ শট নেই। আচ্ছা, তিনটা বেজে গেছে, নাচ করা লাগবে না? রান্না করবে এটা কি? তুমি যে করছো সেই করবে। কোনো কাজ তো পারো না, বাপ মা তো কিচ্ছু শিখে। দেখেন, আপনি যা বলার আমাকে বলার কোনো সমস্যা নেই। আমার বাপ মা তুলে কিন্তু একটা কথা বলবেন না। অন্যায় আমি করছি, বিয়েটা আমি করছি, আমার বাপ মা তো বিয়ে পর্যন্ত দেয়। শেষে তো তুমি দাও নাই, তার আগে তো ঝুলে পড়ছো আমার ছেলে, আর আমার মাথা দেখাচ্ছে। আমি রান্না বান্না করতে পারি, করবো। এই বাড়িতে আমি কাজের বউ হয়ে আসি না, রান্না বান্না করতে আসি না, ছেলের বউ হয়ে আসছি। বউর কোনো যোগ্যতা তোমার মাঝে আছে? নাই তো, কিচ্ছু নাই, কিচ্ছু শেখো নাই। আচ্ছা, আমার ছেলে জেনে গেছে, কি এনেছে? রাতুল, রাতুল, রাতুল। কি করবো মানে? আমি তোমার গার্লফ্রেন্ড না, তুমি আমাকে ভালোবাসো না? তো পাচ্ছি তাহলে আমি বিয়ে করি। হ্যাঁ, বিয়ে করে ফেলবো, আমি তো বাড়ি থেকে যেতে পারবো না।
বাইক সেটা আমি নিজেই চলতে পারি না, তুমি আমি তুমি চালাই। আর আমার সবাইকে দাওয়াত করে প্রোগ্রাম দেখাচ্ছে হচ্ছে না, ফ্যামিলির একটা আছে এটা ছাড়া দেখা যাবে কি ডিস্টার্ব করে আমার মাটাও বলবে। এই ছেলেটাকে ভালোবাসছিল না, আমি তো ভুল করছি তাই না? আমি কি করবো বলো? ফিরোজকে পারবো না, ওকে ছেলে সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে ছাড়া আমি তো বিয়ে করতে পারবো না। আর তুমি আমাকে বিয়ে করবে না, আমি কোথায় যাবো বলো? এখন না না, এখন তো আমাদের বেঁচে বেঁচে থাকার না কোনো ওয়ে নেই। আমি কিভাবে বাঁচবো একা একা? আমি তোমার কাছে থাকতে পারবো না। তুমি আমার রাখবে না, তাহলে আমি মরে যাই। তুমি একটা কাজ করো, আমার নাচ একটা হেল্প করো। রেল লাইনটা করছো, রেল লাইনের নিচে পড়ে মারা যাবো। তুমি আমাকে রেল লাইনটা পর্যন্ত টাকা দাও প্লিজ। তাহলে তো কোনো টেনশনই নাই। আর শোনো, এই যে চাকরি আমরা একমাত্র ছিল, সেসব তারা তো অধীর আগ্রহ বসে করছে কখন আমি ছেলে একটা ভুল করবে আর আমি তাকে মারবো। আমার কাছ থেকে এত সুন্দর একটা সুযোগ তুমি বঞ্চিত করতে পারো না আমার। শোনো, আমি বলি, বিয়ে করে চল যাই, মাকে কিভাবে ম্যানেজ করতে ছিল আমি তোমাকে হেল্প করতেছি। আমি যেভাবে বলবো করবো, বাস হয়ে যাবে। আমি ছিল মানে একদম 100% চলো তিনটা সময় নেই, কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমি। আওয়াজ নিচে প্লিজ, কেউ কোনো চিৎকার করবে না। পাশে একজন মেয়ে আসছে, তার সাথে নিজেদের মান সম্মান তো রাখবো নাকি? হ্যাঁ, কোনো চিৎকার যাতে বের হবে না। তো বলবি তো এটাকে ওয়ানি মানে তাহলে আমার কি হবে? সেটা তো আমি জানি না। তোমরা দুজন তো আমার কোনো শান্তিতে থাকতে দাও না। আমি কি তোমাদের দুজনের অত্যাচারে মরে যাবো? আমার লাইফে শান্তি দরকার, শান্তি। তাই শান্তি খোঁজার জন্য আমি ডিসিশন নিচ্ছি, আমি মার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। আমি নতুন বিয়ে করে আমার মতো আমার বাসা থাকবো। যা ইচ্ছা তা কর। একবার তো একটা আনছস, আমার হাড্ডি কুটি চাবাই রেখেছে, এখন আরেকটা আনছস, নাচ শুরু করছে। যা করবি বাসার বাইরে করবি, আমার সামনে না, আমার বাসায় না। যা কমাই দাও। তোমার বাসা মানে দিস ইজ মাই ড্যাডস বাবার বাসা। তোমার যে কোনো অধিকার আছে বাসায়, আমার সবার অধিকার আছে। তুমি তোমার ভাগ নিয়ে সুখে থাকো, আমি না। Yes? দাও তো তুমি। আমি আপনার কথা শুনো, বিশেষ করে আমি এখান থেকে এক্সপ্লেন করুন মানে 50 তুমি তো বললা আমি ছাদ থেকে লাফ দিব, আমি তুই থাকবো আমি তোকে ফাঁসাবো, আমি কি করবো? না না, আমি যাবো, আমি লাফ দিব, আমি তোকে ফাঁসাবো, আমি জেলে কেন এরকম করতেছো? সব তো ঠিক আছে। সব ঠিক আছে? হ্যাঁ, কি ঠিক আছে? এই প্রেমটি তো রাগ করবে, ও তো বুঝছি যে তোমার সাথে আমার কিছু নাই। ও প্রিয়াঙ্কি ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, তুমি তোমার তোমার কত এখানে? সব পরে এন্টার যাও। রোলিং রাগ করছিল? হ্যাঁ হ্যাঁ তোর অসুবিধা নেই। তাহলে অ্যাটাক করছে দেখ, তুমি আমরা কাটবো, আমরা তো কাটবোই। হ্যাঁ, রোল রোল রোলিং 5 4 3 2 1 0 এন্ড অ্যাকশন। পাগলামি কেন করছিস? সব তো ঠিক আছে। কি ঠিক আছে? প্রিয়তি তো রাগ করে নাই, ও প্রিয়া, ও তো জানে, ও বিশ্বাস করছে যে তোমার সাথে আমার কিছু নাই। মানে ও ঠিক আছে, মানে সব ঠিক আছে। হ্যাঁ, তোমার সমস্যা কি? তুমি লোনলি ফিল করছো? কিন্তু আমার একজন গার্লফ্রেন্ড আছে, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, এটাই তোমার প্রবলেম হচ্ছে। তো তুমি একটা প্রেম করো, আমরা বন্ধুর মতো থাকি। আমার ফিউচারটা কোথায়?
সব তো ঠিক আছে কি সব ঠিক আছে কি ঠিক আছে কারণ প্রীতি তো রাগ হয়ে নাই, প্রীতি তো বিশ্বাস করছে যে তোমার সাথে আমার কিছু নাই। মানে প্রীতি ঠিক আছে মানে সব ঠিক আছে হ্যাঁ, তোমার সমস্যা কি? হ্যাঁ, কি প্রবলেম? লোনলি ফিল করছো? তোমার কাছে কি মনে হচ্ছে যে আমার মানে সরি কেন করতেছো? সব তো ঠিক কি আছে। সব ঠিক আছে কি ঠিক আছে প্রীতি রাগ করে নাই, প্রীতি বিশ্বাস করছে যে তোমার সাথে আমার কিছু নাই। সো কি প্রবলেম? প্রীতি ঠিক আছে মানে সব ঠিক আছে হ্যাঁ, তোমার প্রবলেম কি নিয়ে হচ্ছে? কি তুমি লোনলি ফিল করছো? তোমার কাছে কি মনে হচ্ছে যে আমার কেউ আছে, তোমার কেউ নাই? আমার একটা গার্লফ্রেন্ড আছে, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তো তুমি করো, একটা প্রেম করো, আমরা সবাই বন্ধুর মতো থাকি। কি? আরে এই আমি আমি 22, 23, 24, 25, 27, 28, 29, 30 শেষ। অ্যাকশন ট্রলি করতে বলছি আগে কেন ইয়া করলে কেন অ্যাকশনে ট্রলি করতে বলছি চলো স্যার বেরো অপূর্ব একটু পরে আসিস এন্ড অ্যাকশন ইন আজকে এখন যমুনায় কোথায় না এই যে হাত কাটে যৌন ভাষা দিব ওই আর কি হাত লাইক করলাম ওই সিন করতে লম্বা হ্যালো যাও ঠিক আছে না কাট এটা আর কাজ করবে না আমাদের এটা হাত একেবারে কেটে তুমি কি জানো যে আমি গান জানি? আমি তো গান জানি। আপনি গান শোনো?
হয় না কি হলো জানিস না চল কারেক্ট সুন্দর কাউন্টার লাস্ট উইক এরকম পাটা এরকম আমি জানতাম তোর স্বাস্থ্যের জন্য আমার এটা জানা ছিল না যে তোর প্রেমিক আসিফ ভাই যাবো এটা আন্ডার 35 কোন এটা খালি মজা নেন মিয়া খুব ভালো দাদা দিয়ে শুনছেন স্লোমো 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 রেকর্ড অপশন চাইতে হয়েছে বড় বিউটি কি জানো কে বলতে পারে বলো কি নাম তোমার স্যার আপনি বলো স্যার রোম্যান্সের সব থেকে বড় বিউটি হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট কাউকে প্রথম দেখায় যদি ভালো লেগে যায় সেটাই বিউটি যেমন স্যার রোমিও অ্যান্ড জুলিয়েট থ্যাংক ইউ স্যার তবে লাভ এট আরে কোয়াইট রোলিং তুমি কোন গান অ্যাকশন তুমি কোন গান শুনে নাচতে চাও মেরে দিলে পোকারে আজা আচ্ছা কেউ একজন মোবাইলে বাজাও আচ্ছা এখন নাদিয়া হও উঠে এসো। তুমি তো ডান্স করবে হ্যাঁ কোন গানে শুনে নাচতে চাও
ডান্স হবে স্টপ স্টপ কি হচ্ছে রাজি ডান্স পারি না স্যার। আপনার ডান্সের নাম দিয়েছো কেন Ravi, sir, stand up. ও নাম দিয়েছে বলতে আগে তুমি লিখেছো ডান্স এটা কোন ধরনের ফান সরি ডান্স কেন আজ একেবারে I'm extremely sorry, Razia. আর আর এই মানুষ তো একটু ইমোশনাল রাগটা যখন দুশমনে যেমন সিরিয়াসলি করেছো রাগটা এরকম সিরিয়াসলি না ছোট ছোট ফিকশন থেকে অ্যাট্রাকশন তৈরি হয় অনেকে ফলো করবেন কাটি একটু ডাউন কাছে গেলে আস্তে একটু বাতাসের জন্য চাইছিলাম দিবা চলো চলো বাইরে গরম লাগতেছে তুই আমাকে কতবার সাফকাতে ফ্ল্যাটে নিয়ে গেছিলি বিয়ের কথা বলে? আরে বিয়ের কথা বলে বিয়ে তো করবোই, বিয়ে কি আর করবো না নাকি? আর কবে করবা বিয়ে? আরে করবো, আমাকে একটু সময় দাও, একটু দেরি হবে হয়তো বা 1-2 বছর হয়ে যাচ্ছে। তোমার কত মেয়ে লাগে বলো? কত মেয়ে লাগে তোমার? হ্যাঁ কাটে কম্পোজিশন চেঞ্জ করি নাকি তাড়াতাড়ি চেঞ্জ করি সাদা ভালো লাগতেছে না ভাই ফোর দিয়ে দন্ড অ্যাকশন
লাস্টের দুইটা ডায়লগ দিয়ে কথা